নির্দিষ্ট ব্যক্তির জন্য যদি অনলাইন কিংবা অফলাইনে টাকা কালেকশন করা হয় এবং সেই কালেকশনকৃত টাকা ব্যক্তির নিকট পৌঁছানোর পূর্বে যদি ব্যক্তি মারা গিয়ে থাকে, তাহলে সে টাকা কি মসজিদ, মাদ্রাসা কিংবা গরিব অসহায়দের মাঝে বিতরণ করে দেওয়া যাবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় প্রশ্ন। নিয়তে টাকা কালেকশন করা হবে, ওই কাজে ওই টাকা ব্যবহার করা ওয়াজিব। যেহেতু নির্দিষ্ট একটা ব্যক্তির চিকিৎসার জন্য এই টাকা কালেকশন করা হয়েছে, সুতরাং এই টাকার হকদার ওই ব্যক্তি। যেহেতু ওই ব্যক্তি মারা গিয়েছে এবং অনলাইনে যেহেতু টাকা কালেকশন করা হয়েছে কিংবা অফলাইনের মাধ্যমে টাকা কালেকশন করা হয়েছে, এ কারণে নির্দিষ্ট কোনো ব্যক্তিকে চিনা যায় না যে টাকাটা ফেরত দেওয়া যাবে। এখন এই টাকাও উচিত হবে যে ওই ব্যক্তি যিনি মারা গিয়েছেন তার ওয়ারিসদের নিকট এই টাকা পৌঁছে দেওয়া। তারা যদি এই টাকা এতিম গরিব অসহায়দের মাঝে বিতরণ করে কিংবা মসজিদ মাদ্রাসা বিতরণ করে, তারা চাইলে সেটা দান করতে পারবে, কিন্তু সরাসরি এই টাকা মসজিদ মাদ্রাসা কিংবা গরিব অসহায়দের মাঝে বিতরণ করা যাবে না। সহিহ বুখারীতে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস বর্ণিত আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামাক নামের একটা খেজুরের বাগান ছিল। তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন একটি সম্পদ পেয়েছি যেটা আমার নিকট অধিক পছন্দনীয়, আমি এটি আল্লাহর রাস্তায় সদকা করতে চাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তুমি এটি এই নিয়তে সদকা করবে যে এটি বিক্রি করা যাবে না, এটি দান করা যাবে না, এর কোনো ওয়ারিশও হবে না, তবে এর ফল দান করা যাবে। ওমর রাদিয়াল্লাহু আনহু এই নিয়তেই এই সম্পদটি সদকা করেছিলেন। সুতরাং এখান থেকে বোঝা যায় ব্যক্তি যে নিয়তে দান করবে ওই টাকাকে ওই কাজেই বাস্তবায়ন করা ওয়াজিব। সুতরাং যেহেতু ব্যক্তি মারা গিয়েছে, এখন এই টাকা অতি দ্রুত সময়ের মধ্যে ওই ব্যক্তির ওয়ারিসদের নিকট পৌঁছে দেওয়া কর্তব্য হবে যারা কালেকশন করেছেন। তবে এটি মসজিদ কিংবা মাদ্রাসা কিংবা কোনো গরিবদের নিকট বিতরণ করা যাবে না। যদি তার ওয়ারিসরা অনুমতি দিয়ে থাকে কিংবা ওয়ারিসরা যদি পরবর্তী চায়, এই টাকা যে কেউ যে কোনো জায়গায় দান করতে পারবে কিংবা যে কাউকে দিতে পারবে। তবে এই টাকা সরাসরি কালেকশনকৃত টাকা যারা কালেকশন করেছেন সরাসরি অন্য কোনো ফান্ডে, অন্য কোনো মাদ্রাসা, মসজিদ কিংবা গরিব দুঃখীদের মাঝে বিতরণ করতে পারবে না।